আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি গাছের নিচে ঘুমাচ্ছেন। এমন সময় একজন ইহুদি এসে আল্লাহ রাসূলের সাথে কি করলো দেখা যান এবং শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিয়েন। রসুল সাল্লাহ আলি সাল্লাম ঘুমাইতেছে গাছের ছায়ার নিচে, তরবারিটা গাছে ঝুলানো। এক ইয়াহুদি পাশ দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের তরবারিটা গাছের মধ্যে। ইয়াহুদি চিন্তা করলো, মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তাকে মারার জন্য কত ষড়যন্ত্র করি, পারি না, আজকে তার তরবারি দিয়ে তারা শেষ করুন। নাউজুবিল্লাহ পড়ুন। রসুল সাল্লাহ সাল্লামের তরবারিটা নামাইছে। নামানোর পর রসুল সাল্লাহ সাল্লাম শুয়ে আছে। এইভাবে নবীজির দেহ মোবারকের সামনেও দাঁড়াইস, দুই পা দুদিকে করে তরবারিটা এইভাবে নিয়ে দাঁড়াইস। নবীজি ঘুমাইতেছে, ডাক দিছে মোহাম্মদ। রসুল সাল্লাহ সাল্লাম চোখ খুলছে। চোখ খোলার পর আমার আপনার কি অবস্থা হইতো? আপনার ঈমান কত মজবুত, স্বাভাবিকভাবে চোখ খুলছে, ইহুদির দিকে তাকায়া রইছে। ইহুদি দেখেই বুঝতে পারছে তার চোখে মুখে চেহারা শরীরের মধ্যে কোন ধরনের ভয়ের কোন লেশ মাত্র নেই। সবাই তাকাইছে, কি হইছে? ডাকতেছে মোহাম্মদ। হ্যাঁ বলো, কি বলবা? চিন্তা করছি উপরে তরবারি। বলতেছে মাইয়াম নাউকা মিন্নি, তোমাকে কে বাঁচাবে? রসুল সাল্লাহ সাল্লাম যে জবাবটা দিলেন, আমরা ওই জবাবটা দিব, একটু জোরে দিব। নবীজি বললেন আল্লাহ। বলেন কি জবাব? দিল থেকে। এটা এর চেয়ে সুন্দর আওয়াজ আর নাই। বলেন কি? কাঁপতে কাঁপতে তরবারি নিচে পড়ে গেছে। এবার নবীজি তরবারি নিয়ে কয়, তোরে কে বাঁচাবে? ইহুদি বলে, মোহাম্মদ তুমি ছাড়া কেউ নেই, আল্লাহ বিশ্বাস করে না তো, তুমি ছাড়া কেউ বাঁচাবে না। নবীজি বললেন, আমার সাহাবীরা ঘুমাইতেছে, জানলে সমস্যা হইব, যাও আমি মাফ করে দিচ্ছি।